চলে এসো নতুন ভিডিও। আজকে জগদ্ধাত্রীতে আমরা দেখতে পাই যে উৎসব এবং বৈদেহী আর তার সাথে মেহেন্দি তারা এসে বলতে থাকে যে না, উর্মিলা মুখার্জিকে নিয়ে কোনো রকমে কিন্তু অনুষ্ঠান করা যাবে না, এবং সেখান থেকে এই ব্যাপারটা বলে কিন্তু বৈদেহী বেরিয়ে যায়। তারপরে কিন্তু উৎসবের সঙ্গে এক প্রকার কথা কাটাকাটি হয় স্বয়ম্ভুর, এবং সেখানে বলতে থাকে উৎসব যে আজ কিন্তু কৌশিকীর জন্য আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। কৌশিকী এমন একটা মেয়েকে নিয়েতে অনাথ আশ্রমে নিয়ে গিয়ে বড় করেছে, যেখানে কিন্তু আমাদের কাউকে কিছু জানেন, এবং সেখান থেকে নিয়ে আসার পরে কিন্তু দুর্গা মুখার্জিকে আমাদের কোম্পানির বস বানিয়ে দিয়েছে। ও কিচ্ছু জানে না। সেইখানে কিন্তু আমার এই ব্যাপারে প্রথম থেকে আপত্তি ছিল, এবং তারপরে উৎসব বলতে থাকে যে এই যে আজকে যে অনুষ্ঠানটা তোরা করার কথা বলছিস, এই অনুষ্ঠানটা কিন্তু আমি হতে দেবো না, এটা কিন্তু বানচাল করে দেবো। এবং তারপরে যখন সেই কথাটা বলে বেরিয়ে যাচ্ছিলো, তখন কিন্তু দেখা যায় যে স্বয়ম্ভু কিন্তু বলতে থাকে যে তুই কি এই যে থ্রেট দিচ্ছিস আমাকে। তখন উৎসব বলতে থাকে না, এটা থ্রেট মনে করলে থ্রেট মনে করিস, কিন্তু আমি এই অনুষ্ঠানটা হতে দেবো না। তারপরে সেখানে আবার মেহেন্দিও বলতে থাকে যে হ্যাঁ, আমিও কিন্তু এই উৎসবের সঙ্গে রয়েছি, আমি অনুষ্ঠানটা বানচাল করে দেবো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে যে আমার শাশুড়ি মার কিন্তু এই যে শ্রদ্ধাঞ্জলিটা দেওয়া হচ্ছে, যেটা স্বয়ম্ভু করতে চাইছে, সেটা কিন্তু হবেই। এবং এইখানে এই ব্যাপারটা যদি দুর্গা জানতে পেরে যায়, তাহলে কিন্তু খুবই মানে খারাপ ব্যাপার হতে পারে। তারপরে সেখান থেকে দেখা যায় মেহেন্দি চলে যায়, এবং তারপরে রাজনাথ মুখার্জির ঘরে গিয়ে যায় উপস্থিত হয় বৈদেহী, এবং সে বলতে থাকে যে আজ যে তোমরা এটা করেছো, এই জিনিসটা কিন্তু খারাপ করছো, কারণ আজ যখন জনসম্মুখে ব্যাপারটা চলে আসবে, তখন কিন্তু তোমারই কিন্তু খারাপ হবে, এবং লোকে কিন্তু তোমাকেই ছিছি করতে থাকবে। তখন রাজনাথ বললে কী ব্যাপারে? তখন বলে এই যে তোমরা যে উর্মিলা মুখার্জিকে নিয়ে একটা অনুষ্ঠান করছো, সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে। রাজনাথ মুখার্জি বলে যে উনি তো মারা গেছেন, তো ওনার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যদি আমরা একটা অনুষ্ঠান করি, তো ক্ষতি কী আছে? এটাতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং তুমি এটাতে রাজি হয়ে যাও, নাহলে কিন্তু অনুষ্ঠান কিন্তু হবে। তখন দুর্গা আসে, এবং দুর্গা এসে বলতে থাকে আমি কোম্পানির ওনার, এবং আমি যদি ঠিক করেছি যে অনুষ্ঠানটা হবে, তাহলে এই অনুষ্ঠানটা হওয়ার থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। এবং আমার যদি আরেকটা রূপ তুই দেখিস নি, মানে বৈদেহীকে বলতে থাকে আমি যদি দুর্গা মুখার্জি হয়ে যায়, তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এই বলে কিন্তু দুর্গা ওখান থেকে চলে যায়। তবু বৈদেহী বলতে থাকে যে এই অনুষ্ঠান আমি কিছুতেই হতে দেবো না, ঠিক আমি বানচাল করে দেবো। এখানে অভিষেকটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।